ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়তেন, দান বেশি বেশি দান সদকা করতেন, কিন্তু ওই সাহাবী মৃত্যুর সময় তার কালেমা নসিব হয় না। তার স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই মুহূর্তে বিদায় হয়ে গেলে সাকরাত অবস্থায়, আমি বেশিক্ষণ বাঁচবে না মনে হয়। আমি আমার স্ত্রী হয়ে আমি আমার স্বামীর কানে কানে গিয়ে আমি কালিমা তালকিন দিই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। আমার স্বামী টাকাটাকে কিন্তু করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন, হযরত ওমর, আবু বকর এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই তিনজন সাহাবায়ে কেরামদেরকে পাঠায় বলে, দিকে আসো, আলকামার কি অবস্থা? তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে এসে তার কাছে বসে বসে নবী দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা ওই সাহাবী তার জবান দিয়ে কালিমা উচ্চারণ করতে পারে না, অনেক কষ্ট হয়, ইশারা দেই নবীজি, তারপরে বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, তার কি মা অথবা আব্বা জীবিত আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রী ডাক দিয়ে বলে, তার বৃদ্ধ মা আছে, বয়স্ক মা। নবীজি যখন তার মাকে জিজ্ঞাসা করলো, ও মা, তোমার ছেলের প্রতি তুমি রাজি আছো কিনা? এই কথা বলার পরে ওই বৃদ্ধা মা কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের প্রতি রাজি না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কি কারণে, কোন কারণে তুমি তোমার মার প্রতি রাজি না, খুশি না? বৃদ্ধা মহিলা আমি মাকে তা প্রাধান্য দেই না, আমি মাকে গুরুত্ব দেই না, আমি মার কথা শোনে না। তার স্ত্রীকে প্রাধান্য দেয়, তার স্ত্রীর কথা শোনে, আমি মাকে মহব্বত করে না, আমি মার অবাধ্য মতো চলে। অথচ নবীর সাহাবী নবীর পিছনে নামাজ পড়তো, দান সদকা করতো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা, তোমার ওই ছেলেটাকে তুমি মাফ করে দাও। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে যে অন্যায় করছে, আমি কোনোদিন আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামরা, যাও যাও, তোমরা খানা অথবা লাকড়ি নিয়ে আসো, এর মধ্যে আগুন দিয়ে। ওই নাফরমান ওই সাহাবী ছিল সত্য, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার মা তার প্রতি খুশি না, মা বাবার মনে অসন্তুষ্ট দিয়ে তার মার প্রতি কষ্ট দিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। আমি নবীজি বরদাস্ত করতে পারি না। সাহাবায়ে কেরামদের বলার পরে সাহাবায়ে কেরাম লাকড়ি কাঠ নিয়ে যখন সংগ্রহ করলো, তারপরে যখন নবীজি বলল, সাহাবী আগুন জ্বালায় দাও, ওই কাঠের মধ্যে লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তার মা ডাকা বলে, ওগো নবীজি, আমার ছেলে যদি আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, পুড়ে দিবেন। নবীজি ডাক দিয়ে বলে, মাগো, তোমার সন্তান তো জাহান্নামী, তুমি তো তোমার সন্তানকে মাফ করো না, এজন্য মৃত্যুর সময় তোমার সন্তানের জবান দিয়ে মুখ দিয়ে কালিমা উচ্চারণ হয় না। তুমি যদি না মাফ করো, আল্লাহর জাহান্নাম থেকে কেউ তাকে ঠেকাইতে পারবে না। নবীজি বললে, তাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিব। একথা বলার পরে মার মনটা হৃদয়তে একবার নরম হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার কানের কাছে গিয়ে বলল, ও আল্লাহ, আমি নবীদের সাথে তিনি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যখন সঙ্গে সঙ্গে তার ছেলেকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছে, নবীদের সাথে কালিমা পাঠ করছেন, সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস।